আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব রসমালাই টাপ কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আমি আমার ফেসবুক পেজের মাধ্যমে যেভাবে টাপ কেকগুলো সেল করি ঠিক সেই এ ঠিক সেইভাবে সেম রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এখানে প্রথমে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে। তো ডিমের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। আপনারা কেউ যদি চিনিটা একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি দিবেন। তো আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। তো এরপর বিটারের একদম হাই স্পিডে আমি এটাকে শুরু থেকেই শেষ পর্যন্ত বিট করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনি গলেছে কিনা সেটা অবশ্যই আপনারা হাত দিয়ে টেস্ট করে নেবেন। যদি চিনির অবশিষ্ট কোনো দানা থেকেও থাকে তাহলে অবশ্যই ততক্ষণ পর্যন্ত বিট করবেন যতক্ষণ না এটা গলে না যায়। চিনির যদি কোনো দানা থেকে থাকে তাহলে দেখা যাবে আপনাদের কেকটা ঠিকভাবে ফুলবে ঠিকই, কিন্তু ফুলার পরে কেকটা ডেবে যাবে, তখন কেকটা খুব একটা ভালো হবে না। তো এই তো আমার ডিমের ফোমটা মোটামুটি হয়ে এসেছে। তো এখানে আমি রসমালাই ইমালশন ব্যবহার করছি প্রায় 1/2 চা চামচের মতো। এটার স্মেলটা এত বেশি জোস, এত বেশি জোস, আপনারা ব্যবহার না করলে আসলে বুঝতেই পারবেন না। তো এটা আমার কাছ থেকে নিয়েছিল 50 গ্রাম, 130 টাকা। এটার স্মেলটা খুবই ভালো। আপনারা কখনোই ভ্যানিলা কেককে কখনোই আপনারা রসমালাই কেক বানাবেন না। আপনারা চেষ্টা করবেন রসমালাই ইমালশনটা ব্যবহার করতে। এটা ব্যবহার করার ফলে দেখবেন কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো ইমালশনটা দেওয়া হয়ে গেলে কয়েক সেকেন্ডের জন্য বিট করে আমি এখন সবগুলো শুকনো উপকরণকে এখানে চেলে নিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ নিয়েছি ময়দা, এরপর নিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার, খুব সামান্য লবণ, খুব সামান্য বেকিং সোডা। এবার সবগুলো শুকনো উপকরণকে আমি 2 থেকে 3 বারে চেলে দিচ্ছি এবং হ্যান্ড হুইস্ক দিয়ে খুবই আলতো হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করা, একটু ফাস্ট মনে হতে পারে, তবে আমি এটাকে খুবই আলতো হাতে মিশিয়েছি যাতে করে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। এই যে এভাবে আলতো হাতে আমি এভাবে ডিমের ফোমের সাথে সবটুকু ময়দা মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে আমার টাপ কেকের যে বাটিতে 1000 ml বাটিতে যেটাতে আমি সেট করব ওটার সাইজ অনুযায়ী আমি এখানে একটা 6 ইঞ্চি মোল্ডে তেল বা বাটার ব্রাশ করা ছাড়াই একটা কাগজ বিছিয়ে দিয়েছি। তো সেই মোল্ডটাতে আমি এখন পুরো কেকের ব্যাটারটাকে দিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ঝাঁকিয়ে নিব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আগে থেকেই কিন্তু চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িতে কিছুটা লবণ দিয়ে স্ট্যান্ড দিয়ে আমি এভাবেই সবসময় কেক বেক করে থাকি। তারপরে অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা হাঁড়িতে কেক বেক করতে যেটাতে বাহির থেকে ভেতরে বাতাস প্রবেশ না করতে পারে। তো এই তো আলহামদুলিল্লাহ আমার কেকটা কিন্তু রেডি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। তো আমার মেয়ে দুষ্ট উপর থেকে নিয়ে একটু খেয়ে ফেলেছিল। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো আমি এখন এটাকে আনমোল্ড করে নিচ্ছি। তো আমি এখন এটাকে এভাবে আনমোল্ড করে নিব এবং কেকটাকে স্লাইস করে নিয়েছি। তো এখানে আমি একটা 1000 ml এর বাটি নিয়েছি। এখানে আমি আমার কাছে যে রসমালাইয়ের ইমালশনটা ছিল সেটা, এবং এখানে আমি রসমালাইয়ের যে রসটা হয় সেটাও ব্যবহার করে এই ক্রিমটা রেডি করে নিয়েছি। তো এখানে আমি সুগার সিরাপ, রসমালাইয়ের যে রসটা হয় সেটা দিয়েই কেকটাকে সোক করে নিচ্ছি। এছাড়া কিছুটা রসমালাই আমি এখানে কুচি করে নিয়েছি কাঠবাদাম কুচি, নিয়েছি চেরি কুচি, নিয়েছি আমি এখানে গোলাপ ফুলের পাপড়ি, যেগুলো একদমই ফ্রেশ। এগুলো আমি নিজেই করেছি, আমি দোকানের কেনাটা ব্যবহার করিনি। আমি নিজেই গোলাপ ফুল কিনে এনে এটাকে ভালোভাবে ওয়াশ করে চুলায় একটা গরম পানির পাতিলের উপরে রেখে এগুলোকে ড্রাই করে নিয়েছি। তো এই যে আমি প্রথমে রসমালাইয়ের রস দিয়ে কেকটাকে সোক করে নিয়েছি। এরপর আমি এখানে ক্রিমের একটা লেয়ার দিয়ে দিয়েছি। এখন আমি পুরার মতো রসমালাই দিয়ে দিচ্ছি। তো এভাবে প্রত্যেকটা লেয়ারেই আমি এভাবে দিয়ে দিব। আজকে আমি এখানে বনফুলের রসমালাই ব্যবহার করছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় বানানো ফ্রেশ যে রসমালাইটা হয় সেটা ব্যবহার করতে পারেন। আমার হাতে খুব শর্ট টাইম ছিল। যিনি অর্ডার করেছিলেন তিনি সকালবেলা অর্ডার দিয়েছেন এবং বিকালবেলা আমার কাছ থেকে কেকটা নেয়, যার ফলে দেখা গিয়েছে
আমি যে রসমালাই রেডি করব সেই সময়টুকু আমার হাতে ছিল না, যার ফলে আমি কিনে এনে তারপর ওটাই ব্যবহার করেছি। তো আমার কাছে রসমালাই কেকের জন্য বনফুলের রসমালাইটাই বেস্ট মনে হয়। আমি জানি না কার কাছে কেমন লাগে। এটার চিনিটা একটু হালকা কম। আপনারা যারা চিনি বেশি খেতে পছন্দ করেন, আপনারা চাইলে এটার মধ্যে আরেকটু চিনি বাড়িয়ে দিতে পারেন। তো এই যে ওই সেকেন্ড লেয়ারেও আমি সেমভাবে এভাবে রসমালাই দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে রসমালাই আমি এখানে ব্যবহার করেছি। কোনোভাবেই কৃপণতা করিনি, যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি। তো এভাবে আমি এখন কেকের সর্বশেষ লেয়ারটাও দিলাম। তো এই লেয়ারটাকেও আমি খুব ভালোভাবে রসমালাইয়ের যে রসটা হয় সেটা দিয়ে সোক করে নিচ্ছি। তো এভাবে সোক করে নেওয়া হয়ে গেলে আমি এখন ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিব। কেকটা যেহেতু মাত্রই বানিয়েছি, এটা এমনিতেই মাশাআল্লাহ অনেক বেশি সফট আছে। তো এখানে আমি প্রথমে 1M নজেল দিয়ে কালার মিক্স করা ছাড়াই ক্রিম দিয়ে দিয়েছিলাম। তো পরে আমি এটাকে চেঞ্জ করে একটু হালকা ইয়েলো কালার মিশিয়ে এরপর এটা দিয়ে ডিজাইন করে নিয়েছি, যাতে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো বাটির উপরের সাইডটাকে আমি এভাবে 1M নজেলের সাহায্যে এভাবে কাভার আপ করে দিয়েছি, যাতে করে এটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল মাশাআল্লাহ। তো উপর থেকে আমি এখানে এখন কিছু রসমালাই অ্যাড করে দিব। তো এখানে আমি প্রায় 5টা কি 6টার মতো রসমালাই অ্যাড করেছি, এবং এটা দেখতে যাতে আরও বেশি ভালো লাগে সেজন্য আমি এখানে রেড ব্যানের ইয়েলো কালারটা খুব সামান্য প্রত্যেকটা রসমালাইয়ের উপরে একটু একটু করে লাগিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার ভিডিও এফেক্টটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, জন্য কালারটা একটু কেমন জানি লাগছিল, কিন্তু সবশেষে আমি যখন আপনাদের সাথে ছবিটা শেয়ার করব তখন আপনারা বুঝতে পারবেন এটা দেখতে কেমন লাগছে। তো এরপর আমি এখানে চেরি অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাছে যদি চেরি না থাকে তাহলে আপনারা চেরির পরিবর্তে এখানের মধ্যে রেড কালারের জেলি ও ব্যবহার করতে পারেন। তো কাস্টমার আমাকে যে ছবিটা প্রেফার করেছিল, তো সেটাতে যেহেতু রেড চেরি ছিল, তো সেজন্যই আসলে ব্যবহার করেছি। এরপর আমি এখানে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো এরপর আমি এখানে রোজ পেটাল দিয়ে দিচ্ছি। তো এগুলো আসলে আমার হাতে করা, মানে আমি নিজে রেডি করেছি। রোজ পেটালটা দিলে দেখা যায় এটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগে, যেহেতু রোজের পাপড়িগুলোর কালার অনেক বেশি সুন্দর হয়। তো এটা দিয়ে ডেকোরেশন করার পর এটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। তো রোজ পেটাল দেওয়ার পরেও আমার কেন জানি একদমই মন ভরছিল না। তো তারপর আমি এখানে গোল্ডেন লিফ দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা রসমালাইয়ের উপরে। তো এরপরেই আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। তো আলহামদুলিল্লাহ আমার এই কেকটা আমার কাস্টমার কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। এই যে দেখেন গোল্ডেন লিফ দেওয়ার পরে দেখতে কতটা আই সুদিং লাগছে মাশাআল্লাহ। তো আপনারা যারা চট্টগ্রামের ভেতরে আছেন, আপনারা চাইলে এই রসমালাই কেকটা অর্ডার করে ফেলতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।